সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8 কিংবা বলতে পারো এটা তোমাদের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এখানে তোমাদের প্রত্যেকটা বিষয়ে 50 নম্বরের করে প্রশ্ন আছে। এই ভিডিওতে তোমাদের ইংলিশের সমাধান দেওয়া হবে, আর অন্যান্য বিষয়গুলো তোমরা অবশ্যই দেখে নিও, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। দেখো এখানে একের দাগে বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। তো এই প্যাসেজটা তোমরা প্রত্যেকে পড়ে নেবে। এই প্যাসেজটা পড়ার পর নিচে কিছু কোশ্চেন আছে যেগুলো আমাদের সলভ করতে হবে। এ দাগে বলেছে দেখো রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স। তো এখানে দেখো তোমাদের 1 2 3 4 5 6 5টা এখানে সেন্টেন্স আছে। তো উপরের প্যাসেজটা পড়ে আমাদেরকে এই সেন্টেন্সগুলো রিঅ্যারেঞ্জ করতে হবে। এখানে দেখো যে 1 নম্বর যে সেন্টেন্সটা এটা আমাদের 4 নম্বর হবে, ঠিক আছে। 2 নম্বর ছিল, এটা 2 নম্বর দাগ হবে। 2 নম্বর সেন্টেন্সটা 1 নম্বর হবে, এবং 3 নম্বরটা 5 নম্বর, আর 4 নম্বরটা হয়ে যাচ্ছে 3 নম্বর, এবং তোমাদের শেষ যেটা 5 নম্বর সেটা হচ্ছে 2 নম্বর। তো তোমরা এই যে সেন্টেন্সগুলো এগুলো লিখে তোমরা কি করবে, শেষে এইরকম বক্স করে দেবে এবং বক্সের ভেতরে নাম্বারিংগুলো করে দেবে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের বি দাগে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়াই ওয়াজ ইট নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম। অ্যান্সারটা দেখো, আঙ্কেল প্রসার লস্ট দ্য সাইট অফ মার্ক দ্যাট হি হ্যাড মেড অন দ্য ওয়াল। That was why it was necessary for each of them to get up on the chair beside him to find the mark where দ্য নেল ওয়াজ টু গো ইন। এবং নেক্সট কোশ্চেন দেখো, বি দাগে বলেছে হোয়াই ডিড আঙ্কেল কনসিডার ইচ অফ দেম টু বি ফলস। অ্যান্সারটা দেখো, আঙ্কেল কনসিডার ইচ অফ দেম টু বি ফলস বিকজ ইচ অফ দেম ডিসকভার্ড দোজ মার্কস ইন এ নিউ প্লেস। নেক্সট কোশ্চেন তোমাদের সি দাগে বলেছে, হাউ ডিড আঙ্কেল প্রোজার ফল অন দ্য পিয়ানো when Uncle Prozar trying to reach 3 inches beyond what was possible for him to reach the string would slipped and down he silt onto the piano। এবং নেক্সট তোমাদের দুইয়ের দাগে দেখো এখানে কি বলা হচ্ছে, এখানেও তোমাদের একটা প্যাসেজ আছে যেটা কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। তো এই প্যাসেজটাও তোমরা পড়ে নেবে প্রত্যেকে, তোমাদের সবার কাছে আশা করি মডেল অ্যাক্টিভিটি টাস্কটা আছে। তো এই প্যাসেজটা পড়ার পর নিচে দেখো একই রকমভাবে আবার কিছু কোশ্চেন আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। তো ফার্স্ট দেখো, হাউ ওল্ড ইজ আর্থ। তো অ্যান্সারটা দেখো, দ্য আর্থ মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। নেক্সট কোশ্চেন, ডেসক্রাইব দ্য আর্থ বিফোর ম্যান এক্সাইটেড বিফোর the men came there were only animals and before the animals there was a time when no kind of life existed on the earth এক্সিটেড, সরি এটা এক্সিটেড হবে। এবং তারপরে দেখো তোমাদের 3 নম্বরে বলেছে হোয়াই ওয়াজ দেয়ার নো লাইফ অন আর্থ। উত্তরটা দেখো, তো দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট। এবং তারপরে দেখো তোমাদের সেকশন বি, এখানে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আসছে। তো 3 দাগে বলেছে দেখো, আন্ডারলাইন দ্য নমিনাল কম্পাউন্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। ফার্স্ট যেটা আছে দেখো, সিন ইট ইজ রেইনিং ইউ শুড ওয়্যার দ্য রেনকোট। তো এখানে যেটা হবে রেনকোট, ঠিক আছে। তাহলে রেনকোটটা, এরপরে দেখো তোমাদের কি বলেছে, ডু ইউ নো হাউ টু ইউজ দ্য ওয়াশিং মেশিন। তাহলে হয়ে যাবে উত্তরটা যেটা ওয়াশিং মেশিন, ঠিক আছে। তাহলে ওয়াশিং মেশিন। এবং নেক্সট দেখো, নেভার ওয়াশড ড্রিঙ্কিং ওয়াটার। তো ড্রিঙ্কিং ওয়াটারটা হবে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের ডি দাগে কি বলেছে, দেয়ার ইজ নট এ সিঙ্গেল অয়েল পাম্প ইন আওয়ার এরিয়া। তো অয়েল পাম্প হবে, ঠিক আছে, অয়েল পাম্প। এরপরে তোমাদের 4 দাগে বলেছে, সিলেক্ট দ্য কারেক্ট হোমোফোন ফ্রম দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো দেখো ফার্স্ট যেটা আছে, আকবর দ্য গ্রেট মুঘল এম্পেরর ড্যাশ ফর 49 ইয়ার্স। তো এখানে যে শূন্যস্থানে বসবে দেখো এখানে যেটা দেওয়া আছে এদের মধ্যে দেখো নিচে অ্যান্সারটা দেওয়া আছে, রিজেন্ট দেওয়া আছে। এরপরে দেখো, অনামিকা লাভস টু হ্যাভ ড্যাশ। তো এখানে যেটা বসে যাচ্ছে প্রথমটা CURD। এবং নেক্সট দেখো, সানিয়া ইজ টু ড্যাশ
টু মুভ আউট অফ ডোরস। তো এখানে যেটা বসবে সেটা WEAK, এটাই এখানে শূন্যস্থানে বসিয়ে দেবে। পরের প্রশ্নটা এখানে কি বলেছে, ডু ইউ লাইক টু ওয়াচ দ্য টিভি। তো এখানে যেটা বসবে সিরিয়াল, ACRIALS। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে উত্তর লিখে দেওয়া আছে। এবার পাঁচের দাগে দেখো কি বলেছে, ডু অ্যাজ ডিরেক্টেড। তো এখানে ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য এখানে বলেছে দ্য চিতা ইজ দ্য ফার্স্ট অ্যানিম্যাল, ইউজ পজিটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ। অ্যান্সারটা দেখো, নো আদার অ্যানিম্যাল ইজ ফার্স্ট অ্যাজ চিতা। পরের কোশ্চেন, ভেরি ফিউ কুইন ওয়ার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ। কি বলেছে, ইউজ সুপারলেটিভ ডিগ্রি। অ্যান্সারটা এলিজাবেথ আই ওয়াচ অন অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন। নেক্সট কোশ্চেন, নো আদার গার্ল অফ আওয়ার স্কুল ইজ সো প্রেটি অ্যাজ তানিয়া, ইউজ কম্পারেটিভ ডিগ্রি। অ্যান্সারটা দেখো, তানিয়া ইজ প্রেটিয়ার, দেখো এখানে, দেন এনি আদার গার্ল ইন আওয়ার স্কুল। নেক্সট কোশ্চেন, হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইজ অ্যান্টোনিম। তো দেখো এখানে সেন্টেন্সটার মধ্যে রিজেক্টের তলায় আন্ডারলাইন আছে প্রশ্ন, ঠিক আছে, তো এখানে নেই, যাই হোক। তাহলে এখানে প্রথম থেকে যা আছে তুলে দেবে, শুধু রিজেক্টের জায়গায় অ্যাবসেন্ট করবে এবং এখানে নট করে দেবে। হিজ অ্যাপ্লিকেশন হ্যাড নট বিন অ্যাবসেন্টেড, ঠিক আছে। এবং নেক্সট দেখো, ডু নট ইট দ্য রোটেন অ্যাপেলস। কি বলেছে, আইডেন্টিফাই দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তো এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে যে রোটেন। এরপরে তোমাদের দেখো কি আছে না, এখানে 6 নম্বর কোশ্চেন আছে তোমাদের একটা, এ কলমের সাথে বি কলম ম্যাচ করতে বলেছে। তো দেখো এখানে টেবিলটা এ কলমের সাথে বি কলমের কোনগুলো মিল হয় তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। তারপরেও দেখো এ কলমের প্রথম যেটা আছে এর সাথে আমাদের মিল হবে বি কলমের এটার সাথে, ঠিক আছে, ওয়ান হু কালেক্টস স্ট্যাম্পস। তারপরে দেখো তারপরে 2 নম্বরের সাথে আমাদের বি কলমে যেটা মিল হবে বি কলমের একদম শেষেরটা। তারপরে 3 নম্বরটার সাথে আমাদের এ কলমের একেবারে প্রথমটা মিল হবে। তারপরে 4 নম্বরের সাথে এ কলমের যেটা মিল হবে দেখো, এ প্লেস হোয়ার বিস আর কেপ্ট। এবং তারপরে দেখো 5 নম্বরের সাথে আমাদের বি কলমের যেটা মিল হবে সেটা দেখো উপর থেকে 2 নম্বর, অর্থাৎ ওয়ান হু হ্যাজ দ্য নেগেটিভ আউটলুক ইন লাইফ। এবং তারপর পড়ে থাকছে আমাদের যেটা দেখো যে 6 নম্বরটা। তো 6 নম্বরটা তোমরা এখানে লক্ষ্য করো, যেটা এটার সাথে মিল হবে বি কলমের এই অংশটা, সার্টিন টু হ্যাপেন, ঠিক আছে। তাহলে এ কলম এবং বি কলমটা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো তোমাদের পরে যেটা আছে সেকশন সি, এখানে আছে রাইটিং। তো দেখো 7 নম্বরে বলেছে, সাপোজ ইওর কাজিন হ্যাজ নেভার বিন টু ইওর ভিলেজ, রাইট এ লেটার ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস। এখন বলেছে যে টু হিম হার ডেসক্রাইবিং ইওর ভিলেজ অ্যান্ড ইনভাইটিং হিম হার টু ভিজিট ইওর ভিলেজ, ঠিক আছে। তাহলে আমাদেরকে এটা লিখতে হবে। তো এর জন্য তোমরা কি করবে, দেখো লেটারটা লেখার জন্য এখানে কি করবে, তোমরা তোমার নাম অ্যাড্রেসগুলো দিয়ে দেবে, ঠিক আছে। দেওয়ার পর এখানে লিখবে মাই ডিয়ার। তো তোমরা এখানে নাম লিখে দেবে, ঠিক আছে, তোমার নাম না, তুমি যাকে দেবে লেটারটা তার নাম। তো দেওয়ার পর এটা তোমাদেরকে লিখতে হবে, এই টেক্সটটা অর্থাৎ লেটারের বক্তব্যটা তোমাকে লিখতে হবে, তুমি যে তাকে তোমার গ্রামটা দেখার জন্য যে আমন্ত্রণ করছো এবং তোমার গ্রামের সেই বর্ণনাটা দিয়ে দিতে হবে, ঠিক আছে, যে এইগুলো দেখতে হবে। তো সেটা দেখো, ইফ ইউ হ্যাভ নট হ্যাড এনি প্ল্যান ফর দ্য কামিং ভ্যাকসন, why do not you visit our village? It is a beautiful village beside a river. It would be a pleasant relief from the dust, smoke, and loud noise of the city. Here is no crowd, no maddening din, no hurry, nor any terror of traffic. It is a place of peace. Place of peace. Here you have an open view of the village. Gently bridge over the waving green fields and the rippling of the river. Here you hear various birds singing sweetly in the trees. You are beneath the clear blue sky
very close to the sounds and sight of nature. You find here calmness and happiness on the face of the people. Do come and enjoy. এবং প্যারা করে লিখবে, প্লিজ লেট মি নো দ্য ডেট হোয়েন ইউ আর কামিং, আই শ্যাল রিসিভ ইউ অ্যাট দ্য স্টেশন, টেল ইউ আর ওয়েলিং। এবার দেখো এখানে লিখবে ইয়োর্স এভার, তোমার নাম এখানে লিখবে, ঠিক আছে, এবং যাকে তুমি লেটারটা দিচ্ছ তার অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে, তাহলে তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে দেখো বলেছে কি, রাইট দ্য সামারি অফ দ্য গিভেন প্যাসেজ। তো এই প্যাসেজটা থেকে আমাদের সামারি লিখতে হবে। তাহলে দেখো তোমরা উপরে প্যাসেজটা অবশ্যই পড়ে নেবে। দ্যাট ডে I was going to Simla. Suddenly, the constable came. He started abusing me. I was shocked when he took me by the hand. That was unexpected from a government employee. I got angry. He pushed me out. My luggage was also taken out from my bag without any compensation. I refused to go to the other compartment as the train steamed away. That was one of the horrible experience of my whole life. After all this, I went and sat in the waiting room. I was so frustrated with the management. I kept my handbag with me and left the other luggage where it was. The railway authorities had taken charge of my bags and items of luggage. তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8, যেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। তোমরা অন্যান্য বিষয়গুলো অবশ্যই দেখে নিও, ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাবে।